এই যে ছেলেটি ডাইনিং টেবিলে বসে নাস্তা করার সময় তার অসতর্কতার জন্য তার গ্লাস থেকে এক গ্লাস দুধ পড়ে যায়, তাই জন্য সে কান্না করতেছে। এই ছবিটার সাহায্যে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক এই ইডিয়মসটার অর্থ মনে রাখবো। এটার অর্থ বৃথা অনুশোচনা করা, বা ইংরেজিতে যেটাকে আমরা বলতে পারি কি ওথলেস রিগ্রেট। দেখুন ইডিয়মসটা মনে রাখার আগে এটার শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করুন। দেখুন ক্রাই অর্থ হচ্ছে কান্না করা, ওভার অর্থ হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, স্পিল্ড মিল্ক অর্থ হচ্ছে কি পড়ে যাওয়া দুধ। তাহলে এটা শাব্দিক অর্থ হচ্ছে কি আমরা বলতে পারি পড়ে যাওয়া দুধের জন্য কান্না করা বা পড়ে যাওয়া দুধের উপর কান্না করা। তো এখন দেখুন এই যে ছেলেটা তার এক গ্লাস দুধের জন্য, পড়ে গেছে দুধ, এটার জন্য কান্না করতেছে। এখন সে যতই কান্না করুক, যতই অনুশোচনা করুক, তার দুধটা কি আরো ফিরে আসবে? আসবে না। তো এই যে কান্না করতেছে, এটা কি বৃথা কান্না করতেছে না, বৃথা অনুশোচনা করতেছে না? এটাতে লাভ নাই তো, আর কান্না করলেও লাভ নাই, অনুশোচনা করেও লাভ নাই। তো ওইটা দ্বারা আমরা মনে রাখবো। দেখুন ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, পড়ে যাওয়া দুধের জন্য কান্না করা, তার মানে কি বৃথা অনুশোচনা করা, এই অনুশোচনায় কোনো লাভ নাই। এভাবে গল্প এবং টেকনিকের মাধ্যমে ইডিয়ম ফ্রেজ মনে রাখতে আমাদের প্লেলিস্টটা ঘুরে আসুন, প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে।